আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি। এইভাবে বানালে খুবই দারুণ হবে খেতে। Aha. Yes. Wow! কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি ছোট ছোট করে কাটা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ হলুদ আর অল্প করে লবণ দিয়ে আমি এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। এখানে এঁচোড় আমি ভাপাইনি, কাঁচা এঁচোড়কে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এঁচোড় ভালো করে ভেজে নিয়ে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলেতেই আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ মাখিয়ে তেলে দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সব কিছু লাল করে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভাজতে থাকবো। হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবার আমি ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে এরপর আমি 3টে ছোট সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো দিয়েও ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে মশলা আমি কষাতে থাকবো। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে খেতেও তত ভালো হবে তরকারিটা। এরপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ, ভাজা আলু আর ভাজা এঁচোড় দিয়ে দেব। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর পানি দিয়ে দিচ্ছি, নেড়ে দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। দিয়ে এরপর ঢেকে হতে দেব মিডিয়াম আঁচে। এরপর যখন এইভাবে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি দিলে নামানোর আগে খেতে খুবই দারুণ হয়, খেতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই তোমরা ঘিটা অবশ্যই দেবে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।